नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि बरबटी भर्ता बा बरबटी बाटा। এই বরবটি ভর্তা রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বরবটি ভর্তা বানানোর জন্য আমি এখানে প্রায় 10-12টা মতো বরবটি নিয়ে নিয়েছি। এখন আমি বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বরবটিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রেসিপিটি শুরু করব। আমি একটা কড়াই গরম করে সামান্য তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে নেব একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি 5-6টা মতো শুকনো লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবে। তো আমি 5-6টা দিয়ে দিয়েছি। এখন একটু লঙ্কাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টা মতো রসুন কুচি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব লঙ্কা আর রসুনটাকে। রসুনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর আরেকটু সামান্য একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। তোমরা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো, তো আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন বরবটিটাকে আমি পুরোপুরি ভাজা ভাজা করে নেব। বরবটিটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এটা বেশি কড়া করে ভাজবো না, এরকম সবুজ সবুজ থাকবে। তো পেঁয়াজ রসুনটাও অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, বেশি কড়া করে ভাজা হয়নি। তো এখন আমি এটাকে গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব। নিয়ে আমি এটাকে মিক্সার কিংবা শিলপাটায় পেস্ট করে নিতে হবে। তো আমি এটাকে মিক্সারে পেস্ট করে নেব। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সার নিয়ে নিয়েছি। মিক্সারের মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলপাটায় এটাকে পেস্ট করে নিতে পারো। রেডি হয়ে গেছে। দেখো গরম গরম আমার বরবটি ভর্তা। এটি খেতে অপূর্ব টেস্টি হয়েছে। তো চিনিটা দিতে আমি ভুলে গেছি, তোমরা চাইলে একটু সামান্য চিনিও দিতে পারো। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।